অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাওয়ার আশায় মায়াপুরে পৌঁছে গেল দীপা। ওদিকে দীপা আর রূপা একেবারে কাছাকাছি দাঁড়িয়েও একে অপরকে দেখতে পাচ্ছে না। দীপা যদি রূপাকে দেখেও ফেলে তবুও চিনতে পারবে না, আর রূপা যদি মাকে দেখেও ফেলে তবুও তার পরিচয় গোপন করবে, কারণ তার মনে অভিমান। ওদিকে দীপার সাথে আশ্রমের এক মহিলার দেখা হলো। দীপা তাকে বলল, আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে এসেছি। শুনেছি মায়াপুরের এই মন্দিরে পুজো দিলে নাকি হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাওয়া যায়। ওদিকে রূপা এক ঝলক মাকে দেখেই বুঝতে পারলো মা এখানে এসেছে, কিন্তু সে সিদ্ধান্ত নিল মায়ের সামনে যাবে না এবং নিজের পরিচয় জানাবে না। রূপার মনে প্রশ্ন জাগলো, মা কি জানতে চেয়েছিল আমি কোথায়? মা কি আমাকে খুঁজেছে? যদি মা জানতে চাইতো তাহলে পুলিশকে বলে দিত না, আমাকে পুলিশের হাতে তুলে দিত না। ওদিকে দীপা আশ্রমের মহিলাকে জিজ্ঞাসা করলো, আপনি কি জানেন এখানে রূপা নামে কেউ থাকে কিনা? মহিলা উত্তর দিল, না, রূপা নামে এখানে কেউ নেই। এরপর দীপা বলল, আপনার কাছে একটা ছবি আছে, একটু দেখে বলবেন কি এই মেয়েটিকে কোথাও দেখেছেন কিনা? আড়াল থেকে সব কথা শুনতে পেল রূপা। সে ভয় পেয়ে গেল, এবারে কি হবে, আমি বাঁচবো কিভাবে? যদি দিদি বলে দেয় যে আমি রায় পরিবারের রূপা, তখন আমি কোথায় যাব? হ্যাঁ, রূপা সত্যি আতঙ্কিত হয়ে পড়ে। ওদিকে দীপা রূপার একটা ছবি বের করে আশ্রমের মহিলাকে দেখাতে চায়, কিন্তু শেষ পর্যন্ত ওই মহিলা কি সত্যিটা বলে দেবে নাকি রূপার পরিচয় গোপন করে যাবে যেমন রূপা চাইছে? বন্ধুরা, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যেন অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।